হ্যালো এভরিওয়ান! যা গরম পড়েছে এই রান্নাঘরে রান্না করতে কারোরই ভাল লাগে না। তাই আজকে মাত্র কয়েকটা আনাজ দিয়ে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ থালি। সবার ফার্স্টে আমি এখানে প্যানকে হালকা গরম করে নিয়েছি। গরম করে আমি এখানে ডাল দিয়ে দিয়েছি। আমি আজকে করছি টকের ডাল। তাই তার আগে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভেজে ভালো করে ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে। ধীরে ধীরে ডালটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু আমি আলুটাও সেদ্ধ করে নেব। যত কম খাটনিতে করা যায় ততই ভালো। সেই কারণে আমি সব কাজটা একেবারে করে নেওয়ার চেষ্টা করছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডাল আর আলু সেদ্ধ হয় ততক্ষণ চলো নেক্সট পদটা বানিয়ে নিই। আজকে আমি সজনে ডাঁটা ভাজা করব। তো তার আগে ডাঁটাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি অল্প করে জল, 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে আমি ডাঁটাগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। ডাঁটাগুলো দিয়ে চারিদিকটা ভালো করে স্প্রেড করে দাও যাতে ডাঁটাগুলো ভালো করে ডুবে যায়। এবার যতক্ষণে ডাঁটাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে ডালটা বেটে নেব। আমি আগের দিন থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো অসভ্য প্রেসার কুকার কেমন সিটি মারছে। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো। নুন মানে স্বাদ মতোই দিয়েছি আমি। এবার দেখো ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব। বের করে ডালটাকে অল্প করে ফেটিয়েও নিতে হবে। দেখো ডালটা আমি একদম মিহি করিনি, একটু গোটা রেখেছি। এবার প্রেসার কুকারে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি দেখে নেবো একটু হাতে করে ডালটা সেদ্ধ হয়েছে কিনা অ্যাকচুয়ালি। এই দেখো আলুটা বেরোয়ই না। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে চলো। এবার পাশে দেখি ডাঁটাটা, দেখো ডাঁটাও ভাপানো হয়ে গেছে আমাদের ডাঁটাটা। এবার তেল লঙ্কা দিয়ে আলু ভাতে না খেলে চলে বলো টকের ডালের সাথে? তো সেই জন্য আমি আগে আলু ভাতে তেল লঙ্কাটা ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কিছু শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না লঙ্কাগুলো ক্রিস্পি হয়ে যায়। আর তেল লঙ্কা তো তোমরা সবাই পারো আশা করছি। আর যারা পারো না তারা একটু শিখেও নিও। আর আমি ওই তেলেতেই আলুটা মেখে নেবো। এতে খেতেও খুব ভাল লাগে, কারণ এর মধ্যে কি সুন্দর একটা ঝাল ঝাল ব্যাপার থাকে আর শুকনো লঙ্কার কি সুন্দর একটা শুকনো গন্ধও থাকে। এবার এর মধ্যে বাকি তেলটাতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে। দিয়ে আমি এটা ফোড়ন দেব। ডালের ফোড়ন এটাই হবে। আমি যেহেতু টকের ডাল করছি। দেখো এগুলো সর্ষেগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। তোমাদের যাদের বাড়িতে কারি পাতা নেই তারা এটা স্কিপ করতে পারো। আর যাদের আছে তো ভালোই কথা। এবার আমটাকেও হালকা একটু তেলেতে নেড়ে নিচ্ছি। আমটা যতক্ষণ হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এতে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবার খুন্তি চালাতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমটাকে একটু সেদ্ধ করে নেবো। এবার ঢাকা বন্ধ করে আমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আলুটা ছাড়িয়ে নিই। ছাড়িয়ে আলু ভাতেটা বানিয়ে নিই। লঙ্কাগুলোকে কিন্তু আগে থেকেই মুলে নেবে, মানে ঠান্ডা হতে দেবে না। ঠান্ডা হলে কি হয় লঙ্কাগুলো ঠিক করে মোলা যায় না। এবার নুন দিয়ে ভালো করে আমি এই তেল লঙ্কাটা করে নিচ্ছি। দেখো লঙ্কা মোলা হয়ে গেছে। এবার আমি আলু ভাতের মধ্যে সমস্ত লঙ্কাটা দিয়ে দেবো। ভালো করে আলুগুলোকে সাবধানে ম্যাশ করে নাও আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দাও। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো। আর যেহেতু আগে থেকে আমি নুন দিয়েছি তো নুনের ব্যাপারটা একটু বুঝেই দিও। ভালো করে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। তো আমার ইতিমধ্যে আলু ভাতে রেডি। এবার আমি ডালটা দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। এবার দিয়ে সমস্তটাকে ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। আর আমি এটা ফুটতে একটু সময় দেবো। ঢাকা বন্ধ করে ডাল ফুটুক ততক্ষণ চলো আর একটা কাজ সেরে নিই। আমাদের এখনও কিন্তু ডাঁটাটা ভাজা বাকি আছে। আমি এখানে প্যানেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডাঁটাটাকে এবার ভেজে নেবো। ভাপানো ডাঁটাগুলোকে আমি জলটা ঝারিয়েই আমি নাবিয়ে নিয়েছি। নাবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। ডাঁটাটা ভাজবো। যতক্ষণ ডাঁটা ভাজা হচ্ছে
ততক্ষণে চলো আমি এবার ডালটাকে একটু দেখে নিই ডালটা কি অবস্থায় আছে। ডালও ফুটে গেছে, এবার ডাল আমাদের রেডি হয়ে গেছে। ডালটাকে এবার নাবিয়ে নেবো আমি। এবার দেখি ডাঁটাগুলো কি অবস্থা। দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। ডাঁটাগুলোকে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ডাঁটা ভাজার সময় কিন্তু কম আঁচে ডাঁটাগুলোকে ভেজো। দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলোকে আমি নামিয়ে নেবো। এবার ওই প্যানটাতেই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ বড়াগুলোকে ভাজতে হবে তাই। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আমি ডাল বাটাটা দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। এই সময় ফ্লেমটা আস্তে করে রাখবে। এতে কি হবে, তেলটা তোমার হাতে ছেটকাবে না বড়াগুলো ভাজার সময়। আর কি হবে, যখন বড়াগুলো দিচ্ছ তখন অন্য বড়াগুলো সঙ্গে সঙ্গেই একটা পিঠ হয়ে যাবে না। এবার দেখো বড়াগুলো একটা পিঠ হয়ে গেছে, আর আমি কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমেই ভেজেছি। এবার একে একে আমি বড়াগুলোকে উল্টে দেবো। উল্টে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি যেহেতু বড়ার ঝাল করছি, এবার এখানে তেল দিয়ে আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম নিরামিষ করছি, আমিষ আজকে করছি না, তাই আমি কোনো রকম রসুন ইউজ করব না আর পেঁয়াজও ইউজ করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। নুন দিলেই দেখবে টমেটোটা এবার গলতে শুরু করবে। এই সময় ফ্লেমটা আস্তে রাখবে, কারণ নয়তো টমেটোগুলো জ্বলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবি টমেটো দেখো গলতে শুরু করছে। টমেটোটা হালকা গলে গেলেই আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। অবশ্য এই গরমেতে না ঝালটা একটু কম খাওয়াই ভালো, তো তাই আমি লঙ্কার গুঁড়োটা কম করেই দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল দিয়ে ভালো করে আমি ঝোলটা করে নিচ্ছি, মানে আর কি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। ঝোল বলা ভুল, কারণ আমি একটু বেশি করেই জল দিয়েছি, কারণ বড়াগুলোর মধ্যেও তো জল ঢুকবে, সেই জন্য একটু বেশি করেই জল দেয়া। এবার ভালো করে আমি বড়াগুলোকে দিয়ে ফুটিয়ে নেবো। এতে বড়াগুলোর ভেতরে জলটা ঢুকে যাবে আর বড়াটা খেতেও খুব সফট হবে। সত্যি শীত, গ্রীষ্ম, বর্ষা রান্নাঘরে কোনো দিন ছুটি নেই। আর এই গরমকালে রান্না করা এক প্রকার স্ট্রাগেলই বটে। যাই হোক, যতক্ষণে এই বড়াগুলো ফুটছে ততক্ষণে আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নেবো। চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার বড়ার ঝালটা হালকা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সব রান্না। দেখো আলু ভাতে বড়া ভাজা, সজনে ডাঁটা ভাজা, বড়ার ঝাল আর টকের ডাল, ভাত রেডি। এবার রান্নাঘর থেকে কিছুক্ষণের জন্য ছুটি আপাতত। যাই হোক, গরমকালে কিন্তু তোমরা একদম বেশি বেরিও না রোদেতে। সাবধানে থেকো, সুস্থ থেকো অ্যান্ড এনজয় ইট। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোড়ন। বাই।